যদি হয় আপনি একটি কল্পনা রাজ্যে হারিয়ে গেছেন, যেখানে পৃথিবী প্রায় ধ্বংসের দিকে, চারপাশে শুধু অ্যাটমিক বোমা বিস্ফোরিত হচ্ছে। এমন অবস্থায় আপনাকে বেঁচে থাকতে হলে একটি বন্ধ বাংকারের ভিতরে বন্দী হয়ে থাকতে হবে আর সার্ভাইভ করতে হবে দীর্ঘ 1 বছর ধরে। কিভাবে আমাদের সার্ভাইভ করতে হবে এই বিপজ্জনক জায়গা থেকে জানবো আমাদের আজকের ভিডিওতে। মুভির শুরুতেই আমরা জেমস নামের একজন ছেলেকে দেখতে পাই, যে সকালে দেরিতে ওঠার কারণে তার কলেজে যাওয়ার জন্য অনেক লেট হয়ে গিয়েছিল। এজন্য জেমস তাড়াতাড়ি করে রেডি হয়ে তার কলেজের দিকে দৌড়ানো শুরু করে। এদিকে তার ক্লাস টিচার জিমিট ক্লাসের দরজা বন্ধ করতে গেলে জেমস তার বই দিয়ে দরজা আটকে দেয়, আর এভাবে সে ক্লাসের ভিতরে ঢুকে পড়ে। এরপর জিমিট ক্লাসের সবাইকে বলে, আজকে আমি তোমাদের সবার একটি পরীক্ষা নেব। এই পরীক্ষায় তোমাদের সবাইকে এমন একটি জায়গার কল্পনা করতে হবে যেখানে তুমি অনেক বাজেভাবে আটকা পড়েছো। এর সাথে তোমার চারপাশে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে, আর এখন তোমাকে জীবন বাঁচাতে হলে 1 বছর ধরে একটি বন্ধ বাংকারের ভেতরে থাকতে হবে। জিমিটের কথা মতো ক্লাসের সবাই কল্পনা করা শুরু করে। তারা তাদের সামনে একটি বাংকার দেখতে পায় যেখানে তাদের থাকার কথা। ভেতরে আসলে দেখা যায় বাংকারটি আগে থেকেই অনেক সুন্দরভাবে গোছানো ছিল। এখানে থাকার জন্য সব ধরনের সুবিধা রয়েছে। এর সাথে তাদের 1 বছর সার্ভাইভ করার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডারও মজুদ ছিল। জিমিট ক্লাসের সবাইকে বলে, আমার এরকম পরীক্ষা নেওয়ার কারণ হলো যদি কখনো তোমরা এরকম বিপদে পড়ো তাহলে কিভাবে নিজেকে বাঁচাতে হবে সেই কৌশলগুলো আগে থেকে জেনে রাখা। এই সময় ক্লাসের একটি মেয়ে ছিল যার নাম পেট্রা। সে বলে, আমি এরকম পরীক্ষা দিতে চাই না। এই কথা বলে সে ক্লাসের বাইরে চলে যাচ্ছিল। তখনই জিমিট বলে, তুমি যদি ক্লাস ছেড়ে চলে যাও তাহলে আমি আগামী ফাইনাল পরীক্ষাতে জেমসকে ফেল করিয়ে দেবো। জিমিটের মুখে একথা শোনার পর পেট্রা আবার তার নিজের জায়গায় গিয়ে বসে, কারণ জেমস ছিল তার বয়ফ্রেন্ড আর সে চায় না জেমস পরীক্ষায় ফেল করুক। এরপর জিমিট বক্সের ভিতর থেকে ক্লাসের সবাইকে একটা করে কার্ড দেয়, কিন্তু যখন পেট্রা আর জেমসকে দেওয়ার পালা আসে তখন হঠাৎ করে জিমিট জোরে জোরে কাঁদতে শুরু করে। জিমিটের এমন আচরণ দেখে ক্লাসের সবাই অনেক ভয় পেয়ে যায়। তবে একটু পরে জিমিট আবার নর্মাল হয়ে যায়। এরপর সে ক্লাসের সবাইকে বলে, তোমাদের হাতে যে কার্ডটি দেওয়া হয়েছে তার ভিতরে তোমাদের জন্য একটি করে কাজের কথা লেখা রয়েছে, আর এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমাদের মাঝে থেকে কে কে এই বাংকারের ভেতরে যাবে। তবে মনে রেখো, বাংকারের ভেতরে শুধুমাত্র 10 জন মানুষের থাকার জায়গা রয়েছে, কিন্তু তোমরা হচ্ছে 20 জন। এরপর জিমিট সবাইকে তাদের কার্ডে লেখা কাজের কথা বলতে বলে, যেখানে দেখা যায় জেমস একজন কৃষক, অপরদিকে পেট্রা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। এরপর আমরা দেখতে পারি জিমিট সহ ক্লাসের সবাই তাদের কল্পনার জগতে চলে গেছে, যেখানে তারা জিমিটকে তাদের কাজগুলোর কথা বলছিল। এর ভেতর থেকে একজন বলে, আমি হলাম কবি, আমার কাজ হলো কবিতা আবৃত্তি করা। জিমিট তার মুখে একথা শোনা মাত্রই তাকে বন্দুক দিয়ে শুট করে। সে বলে, এরকম একটা বিপদের দিনে আমাদের কবিতা বলা লোকের কোনো প্রয়োজন নেই। জিমিটের এমন ব্যবহার দেখে পেট্রা অনেক খারাপ লাগে। এরপর তাদের সবার মাঝে ভোটিং চলছিল, যে সবচেয়ে বেশি ভোট পাবে তাকে বাংকারের ভিতরে থাকতে দেওয়া হবে। ভোটিং করা হলে তাদের 20 জনের ভেতর থেকে 10 জনকে বাছাই করা হয়, বাকি 10 জনকে দল থেকে বের করে দেয়, কারণ তারা তেমন কোনো কাজে পারদর্শী ছিল না। বাছাই করা 10 জনকে নিয়ে জিমিট এলাকাটির চারপাশ ঘুরে দেখায়, কারণ আগামী 1 বছর ধরে তাদের সবাইকে এখানেই থাকতে হবে। এরপর আমরা দেখতে পাই পেট্রা আর জেমস একসাথে বসে গল্প করছিল। তখনই হঠাৎ করে পাশে থেকে গুলি চলার আওয়াজ আসে। তারা তাড়াতাড়ি করে সেখানে গিয়ে দেখার চেষ্টা করলে দেখা যায় জিমিট বাকি 10 জনকে মেরে ফেলেছে। জিমিটের এমন আচরণ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। পেট্রা জেমসকে বলে, আমার মনে হচ্ছে জিমিটের আচরণ তেমন সুবিধার না, এজন্য জিমিটকে আমাদের সাথে বাংকারের ভিতরে কোনোভাবে নেওয়া যাবে না, হয়তো সে আমাদেরও মেরে ফেলতে পারে। পেট্রার কথা মতো জিমিটকে বাইরে রেখে তারা সবাই চুরি করে বাংকারের ভিতরে ঢুকে পড়ে এবং বাংকারের মেন দরজা বন্ধ করে দেয়। এই দরজা শুধুমাত্র ভিতরে থাকা একটি বিশেষ কোডের মাধ্যমে খোলা সম্ভব। এরপর রাতের বেলা পেট্রা যখন দরজার কাছে আসলে গ্লাসের বাইরে জিমিটকে দেখতে পায়। বাহিরের বিষাক্ত ধোঁয়ার কারণে জিমিট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। মরার আগে জিমিট পেট্রাকে একটি লেটার দেখায়, যেখানে লেখা ছিল এই বাংকারের ভেতর থেকে বের হবার কোড শুধুমাত্র জিমিট নিজেই জানতো। তখনই সেখানে বাকি সদস্যরাও চলে আসে। তারা বলে, এমনও তো হতে পারে জিমিটের কথা সত্য না, কিন্তু এটা প্রমাণ করতে গেলে তাদের এই বাংকারের ভিতরে 1 বছর আগে থাকতে হবে, কেননা বাইরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আর এখন চাইলেও তারা এই দরজা আর খুলতে পারবে না। এরপর তারা সবাই এই বাংকারের ভিতরেই তাদের দিন পার করা শুরু করে। এর মাঝে পেট্রা প্রতিদিন একবার করে দরজার কাছে আসতো এবং বাইরে জিমিটের মৃতদেহকে দেখতে পেত, যা এখন আস্তে আস্তে পচতে শুরু করেছে। এভাবে ধীরে ধীরে তাদের এখানে 1 বছর পূর্ণ হয়ে যায়, আর এখন তাদের সময় হয়েছে প্রধান দরজা ওপেন করে বাইরে যাওয়ার। কিন্তু জেমস দরজা খুলতে গেলে দেখা যায় কোড ছাড়া দরজা ওপেন হচ্ছে না। এর মানে হলো এখন তারা এই বাংকারের মাঝে অনেক বাজেভাবে আটকা পড়েছে।
তারা সবাই ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ওঠে। এজন্য সবাই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে দরজাকে ভেঙে ফেলা, কিন্তু হাজার চেষ্টা করার পরেও কোনোভাবেই দরজাকে ভেঙে ফেলা সম্ভব হয়নি। আর এদিকে তাদের বেঁচে থাকার মতো অক্সিজেন প্রায় শেষের দিকে। কোনো উপায় না পেয়ে তাদের সবাইকে এখানেই মরতে হয়। এরপর কাহিনী চলে আসে আবারও ক্লাসরুমে, যেখানে জিমিট তাদের বলে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। যদি তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে তাহলে সেখান থেকে সহজেই বেঁচে বেরোতে পারতে। এরপর শুরু হয় খেলার দ্বিতীয় পর্ব, যেখানে তাদের চারপাশে এবার ভলকানিক বিস্ফোরণের কারণে পৃথিবীর সবাই মারা গেছে, শুধু বেঁচে আছে জেমস এবং তার সাথীরা। আর আগের বারের মতোই এবারও তাদের একটি বাংকারের মাঝে 1 বছর ধরে সার্ভাইভ করতে হবে, কারণ ভলকানিক বিস্ফোরণের কারণে বাইরে এখন অক্সিজেন নেই বললেই চলে। এখানে তাদের প্রধান কাজ হলো একে অপরের সাথে মিলন করে পৃথিবীকে আবার নতুন করে সাজানো, কারণ পৃথিবীতে শুধুমাত্র তারা ছাড়া এখন আর কেউ বেঁচে নেই। এমন সব সার্ভাইভাল মুভিগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট করা আছে, আপনি চাইলে ঘুরে আসতে পারেন, নিচে ভিডিও লিংক দেওয়া থাকলো। এরপর জিমিড আবারও সবাইকে তাদের কাজের কার্ডগুলো বিতরণ করে এবং তাদের পেশাগুলোকে উপস্থাপন করতে বলে। আগের বারের মতোই এবারও জেমস একজন কৃষকের চরিত্র পায়, কিন্তু এর সাথে জেমস হয়ে যায় গে প্রকৃতির ছেলে। এর মানে হলো জেমস কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, কিন্তু কৃষক হওয়ার কারণে জেমস এবারও সিলেক্ট হয়ে যায়। সবাই তাদের প্রফেশন জানানোর পর এর মাঝে থেকে যারা সিলেক্ট হয়েছিল তাদেরকে আলাদা করা হয়, আর বাকিদের জিমিট আগের বারের মতোই শুট করছিল। এজন্য তারা সবাই ভয় পেয়ে গাড়িতে করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটু দূরে যাওয়ার পরেই ভলকানিক বিস্ফোরণের কবলে পড়ে তাদের গাড়ি ব্লাস্ট হয়ে তারা সবাই ওখানেই মারা যায়। আর এদিকে যারা সিলেক্ট হয়েছিল তারা সেই বাংকারের ভেতরে চলে আসে। রাতের বেলা পেট্রা যখন জেমসের সাথে দেখা করার জন্য যায়, সে দেখতে পারে জেমস ওখানকার একটি ছেলের সাথে ইন্টিমেট করছিল। পেট্রাটা দেখার পর তার অনেক খারাপ লাগে। জেমস তাকে বোঝানোর চেষ্টা করলে পেট্রা তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। এরপর দেখা যায় সবাই মিলে একে অপরের সাথে আলোচনা করছিল, তারা সিদ্ধান্ত নিচ্ছিল কে কার পার্টনার হবে, কারণ তাদের মাঝে শারীরিক সম্পর্ক করে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। একে একে সবাই তাদের পার্টনারকে বেছে নেয়, বাকি থাকে শুধুমাত্র পেট্রা, কারণ এখন তো সে আর জেমসের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। এজন্য সে বাধ্য হয়ে জিমিটকে বেছে নেয়। এটা দেখার পর জেমসের অনেক খারাপ লাগে। এভাবে কয়েক মাস পার হয়ে যায়, কিন্তু সেখানকার কোনো মেয়ে প্রেগনেন্ট হচ্ছিল না। এজন্য জিমিট সবাইকে বলে আমাদের পার্টনার পরিবর্তন করে চেষ্টা করা দরকার, কিন্তু সেখানে থাকা একটি মেয়ে বলে এটা কখনোই সম্ভব না, আর এখন থেকে আমরা তোমার কোনো কথাই শুনবো না। তাদের এমন কথায় জিমিট রাগ করে তার রুমে চলে যায়, কিন্তু একটু পরেই আবার পিস্তল নিয়ে তাদের কাছে আসে। জিমিট শুধুমাত্র ওই মেয়েটিকে বাদ দিয়ে বাকি সবাইকে বলে এখান থেকে যাওয়ার জন্য। জিমিটের কথা মতো সবাই এখান থেকে চলে যায়, কিন্তু এর মাঝে একটি ছেলে না গিয়ে দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে, আর যখনই জিমিট মেয়েটিকে গুলি করবে ঠিক তখনই ছেলেটি জিমিটের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দুইজনের মাঝে অনেক হাতাহাতি হয়, ছেলেটি জিমিটকে অনেক মারধরও করে। এজন্য জিমিট রাগের বশে বাংকারের দরজা খুলে দেয়, যার ফলে বাইরে থাকা বিষাক্ত ধোঁয়ার কারণে আগের বারের মতোই এবারও সবাই মারা যায়। এখান থেকে কাহিনী চলে আসে ক্লাসরুমে, যেখানে জেমস জিমিটকে বলে তুমি যখন আমাকে আর পেট্রাকে কাট দিচ্ছিলে তখন তুমি ওইভাবে কাশি দিচ্ছিলে কেন? জিমিট বলে এর কোনো বিশেষ কারণ নেই, কিন্তু জেমস তার কোনো কথাই মানতে রাজি ছিল না। সে তার কার্ডের ব্যাগ নিয়ে খোঁজাখুঁজি করলে দেখা যায় ব্যাগের মাঝে আলাদা আলাদা পার্টিশন রয়েছে, আর জিমিট সুযোগ বুঝে প্রতিবারই পেট্রা আর জেমসের কার্ড বদল করে দিত। এজন্য জেমস সবাইকে বলে জিমিট হলো একটা চিটার, আর আমরা এই গেম আবারও নতুন করে খেলবো। কিন্তু এবার জিমিট আর আমাদের লিডার হবে না। জিমিট জেমসের কথা মেনে নেয়, কিন্তু সে বলে এবার তোমাকে একজন ফ্লোরিশ হতে হবে। এরপর তারা আরো একবার তাদের কল্পনার জগতে চলে আসে। এবার তারা একটি আইল্যান্ডকে বেছে নিয়েছিল, যেখানে কিছুক্ষণ পরেই বিশাল বড় একটি ভলকানিক বিস্ফোরণ হবে। বিস্ফোরণ হওয়ার আগে তাদের বাংকারের ভিতরে যেতে হবে, কিন্তু এদিকে তাদের যাওয়ার আগেই জিমিট বাংকারের ভিতরে গিয়ে একটি বন্দুক তার সাথে নিয়ে নেয়। বন্দুক নিয়ে বাইরে আসলে পেট্রা জিমিটের সাথে দেখা করে এবং তাকে জড়িয়ে ধরে তার অনেক প্রশংসা করে। এরপর পেট্রা সবার কাছে আসে তাদের মাঝে 10 জনকে সিলেক্ট করার জন্য। সে সবাইকে বলে তোমরা যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমাদের সবারই লাভ হবে। আমার কথায় যারা রাজি আছো তারা হাত ওঠাও। সবাই হাত উঠিয়ে তার কথা মেনে নেয়। এখানে আমরা জানতে পারি এবার টিম লিডার হিসেবে পেট্রাকে সিলেক্ট করা হয়েছিল। সে এবার ওই 10 জনকে সিলেক্ট করে যাদের জিমিট সব সময় দল থেকে বের করে দিত। জিমিট তার সিলেকশন দেখে হাসতে থাকে, আর সে পেট্রাকে বলে তোমার এই বোকামির জন্য তোমাকে তো আমি পাস মার্কও দেব না। কিন্তু এখন জিমিটের কথায় কোনো যায় আসে না, কারণ টিম লিডার হলো পেট্রা আর তার কথা মতোই কাজ হবে। সবাইকে সিলেক্ট করার পর বাকি ছিল জেমস আর জিমিট। এখন এদের দুইজনের মাঝে যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে। পেট্রা কোনো কিছু না ভেবে জেমসকে সিলেক্ট করে। এটা দেখে জিমিট অনেক রেগে যায়
আর সে তার ব্যাগ থেকে বন্দুক বের করার চেষ্টা করে, কিন্তু ব্যাগের ভিতরে হাত দিলে দেখা যায় ব্যাগের ভিতরে কোনো বন্দুক ছিলই না। তখনই পেট্রা জিমিটকে তার বন্দুক দেয়, যা সে জিমিটকে জড়িয়ে ধরার বাহানায় চুরি করেছিল। বন্দুক পাওয়া মাত্রই জিমিট জেমসকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে, কিন্তু দেখা যায় বন্দুকের ভিতরে কোনো প্রকার বুলেট ছিলই না, কারণ পেট্রা বুলেটগুলোকেও আগেই বন্দুকের ভেতর থেকে বের করে ফেলেছিল। এদিকে জেমস জিমিটের দিকে উল্টো বন্দুক তাক করে, কারণ জেমস জিমিটের মতোই বাংকার থেকে একটি বন্দুক আগেই তার কাছে রেখে দিয়েছিল। জিমিট কোনো রাস্তা না পেয়ে তাদের বলে, তোমরা আমাকে চাইলেও মারতে পারবে না, কারণ বাংকার থেকে বের হবার কোড একমাত্র আমার কাছেই আছে। কিন্তু এর মাঝেই পিছন থেকে একটি মেয়ে বাংকার থেকে বের হবার কোড বলে দেয়, কারণ দ্বিতীয় রাউন্ডের সময় জিমিট যখন রেগে গিয়ে বাংকারের দরজা খোলার জন্য কোড টাইপ করছিল, পিছন থেকে জিমিটের টাইপ করা কোড সে দেখে ফেলেছিল। জিমিট এটা দেখার পর অনেক শক হয়ে ওঠে, সে রাগ দেখে এখান থেকে চলে যায়। এরপর পেট্রা সবাইকে বলে, আমি আর বাকিরা মিলে বোট নিয়ে সেই আইল্যান্ডের দিকে যাব। আর সেখানে চিপ নামের একটি ছেলে ছিল, তাকে বলে বাংকারের ভেতরে বাকিদের সাথে থাকার জন্য। কিন্তু চিপ পেট্রাকে বলে, বোটের চাবি তো আমার কাছে। পেট্রা চাবি নিতে গেলে চিপ তাকে ধাক্কা দিয়ে বাংকারের ভেতরে ফেলে দেয়, আর বাকিদের নিয়ে এখান থেকে সেই আইল্যান্ডের দিকে পালিয়ে যায়। এদিকে পেট্রা সহ বাকিরা এই বাংকারের ভেতরেই তাদের দিন পার করা শুরু করে। এভাবে 1 বছর কেটে গেলে যখন তারা বাংকারের দরজা খুলে বাইরে আসে, দেখা যায় এখনো পর্যন্ত এখানে কোনো প্রকার বিস্ফোরণই হয়নি, সবকিছু আগের মতোই ঠিক ছিল। কিন্তু এদিকে ক্লাসে জিমিট তাদের বলে, বোমা বিস্ফোরণ হয়নি বলে ভেবো না তোমরা বেঁচে গেছো। তুমি যাদের সিলেক্ট করেছিলে তারা কোনো কিছুতেই পারদর্শী ছিল না। না তুমি কৃষককে সিলেক্ট করেছো যে সবার জন্য খাবারের ব্যবস্থা করতে পারতো, না তুমি কোনো ডাক্তারকে সিলেক্ট করেছো যে তোমাদের সবার দেখাশোনা করবে। আর এখন তোমাদের এখানে মরা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু পেট্রার বিশ্বাস ছিল সে যা করেছে তার মন থেকে করেছে। সে সবাইকে বলে, আমরা একসাথে বাংকারের ভেতরে অনেক সুন্দর সময় পার করেছি, একে অপরের যত্ন নিয়েছি, আর এখন যদি এই রাউন্ডেও আমাদের মরতে হয় তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। আমরা সবাই খুশি হয়ে আমাদের জীবন দিয়ে দেব। এর একটু পরেই আকাশ থেকে একটি অ্যাটমিক বোমা এসে তাদের সামনে পড়ে। জেমস বোমার বাটনটি প্রেস করতেই যাচ্ছিল, ঠিক তখনই সামনে থেকে বন্দুক নিয়ে জিমিট তাদের কাছে আসে। জিমিটের অবস্থা এই 1 বছরে অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। সে তাদের বলে, আমি এই 1 বছরে অনেক কষ্ট করে আমার জীবন পার করেছিলাম, যার একমাত্র কারণ হলো জেমস। আর আমার বন্দুকের ভিতর এখনো একটি বুলেট অবশিষ্ট আছে, যা আমি শুধুমাত্র জেমসকে মারার জন্য রেখেছিলাম। জিমিট জেমসকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই বাকি সদস্যরা জেমসকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ায়। এছাড়া তারা এমনিতেও মারাই যেত, এজন্য জেমস বোমার বাটনকে প্রেস করে দেয়, আর এর সাথে তারা সবাই বিস্ফোরণের আঘাতে মারা যায়। এরপর কাহিনী আবারও ফিরে আসে ক্লাসরুমে, যেখানে ক্লাসের সবাই চিপকে বলে, তুমি তাহলে এই 1 বছর সেই আইল্যান্ডে কি করেছিলে? চিপ সবাইকে বলে, আমি কল্পনা করেছিলাম আমার সাথে যাওয়া সব ছেলেরা মারা গিয়েছে, আর আমি একাই সেই দ্বীপে 1 বছর ধরে মেয়েদের নিয়ে শুধু আরামাইশ করেছি। তার কথা শুনে ক্লাসের সবাই হাসাহাসি করে। এরপর সবাই তাদের বই জমা দিয়ে যার যার মতো বাড়ির দিকে যায়, কিন্তু পেট্রা বাড়িতে যাওয়ার বদলে ক্লাসের দরজা বন্ধ করে দেয়। সে জিমিটকে বলে, তুমি সবসময় জেমসকে খারাপ চরিত্র কেন দিতে? জিমিট বলে, এ কথা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু পেট্রা বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এজন্য এই কাজগুলো করেছো। জিমিট তাকে বলে, জেমস তোমার জন্য উপযুক্ত ছিল না, কিন্তু পেট্রা বলে, আমি জেমসকে ভালোবাসি, আর তুমি হাজার চেষ্টা করলেও কখনোই আমাকে পাবে না। এরপর পেট্রা জিমিটকে একটা কিস করে এখান থেকে চলে যায়। অপরদিকে জিমিট এখনো তার কল্পনার জগতে ডুবেছিল, যেখানে সে একবার পেট্রাকে কল্পনা করে আরেকবার নিজেকে বন্দুক দিয়ে শুট করে ফেলে। আর এখানে এই কাহিনীটি শেষ হয়ে যায়।